মতে কলিযুগ যখন তার চরমে পৌঁছবে, তখন মানুষের ভিতর থেকে মরে যাবে মনুষ্যত্ব। সে অসুরের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক সেই সময়ই পৃথিবীর বুকে আবার ধর্ম প্রতিষ্ঠা করতে, মনুষ্যত্বকে ফিরিয়ে আনতে জন্ম নেবেন ভগবান কল্কি। আমার প্লিজ ক্ষমা করে দাও। আমি জানি আমার ভুল হয়ে গেছে। প্লিজ একটা সুযোগ দাও আমায়। খুনিকে কখনো আর একটা সুযোগ দিতে নেই, তাহলে সে আবার খুন করবে। খুনির একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। ও দাদা, ও দাদা, 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 দাদা বাঁচান, দাদা, দাদা, দাদা বাঁচান, দাদা বাঁচান আমায়। বিশুদা, তুমি এখানে? হ্যাঁ, আমি। কি করে? না না, এটা হতে পারে না। কেন, দেখে আটকে উঠলি নাকি রে? তুই আমার সাথে যা অন্যায় করেছিস, তাতে তো আমার তোর সামনে আসারই কথা। দাদা, দাদা প্রিয়া, দাদা প্রিয়া আমায় তাড়া করছে, ও আমায় ছাড়বে না। তুই ওর সাথে যা অন্যায় করেছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। শুধু ও কেন, তুই আমার সাথেও যেই অন্যায়টা করেছিস না, তার বদলাও আমি নেব। দৌড়ে কোনো লাভ নেই সুমন, পাপ তোর কিছু কখনোই ছাড়বে না। বিশুদা, প্রিয়া, প্লিজ আমায় ছেড়ে দাও। তুই যা অন্যায় করেছিস, তার কোনো ক্ষমা হয় না। তুমি একটা মেয়ের ইজ্জত নিয়ে খেলেছো, তারপর তাকে নিজের জীবন শেষ করতে বাধ্য করেছো। সেদিন আমি তোমায় বিশ্বাস করে একটা চাকরির আশায় গেলাম, আর তুমি
অফিসে নিয়ে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে গেলে? তোমার লজ্জা করলো না সুমনদা? প্রিয়া, প্রিয়া, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। কোন মুখে তুই ক্ষমা চাওয়ার কথা বলিস সুমন? প্রিয়া তোকে ক্ষমা করলেও তুই আমার সাথে যে অন্যায়গুলো করেছিস তার জন্য আমি তোকে আর কোনোদিন ক্ষমা করব না। না বিশুদা, না, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন নানা করে কি হবে? তখন মনে ছিল না যখন পলিটিক্যাল পার্টির গুন্ডাদের দিয়ে আমায় খুন করালি? কি দোষ ছিল আমার? এই যে আমি তোর অপোজিশন পার্টি করি এই জন্য? বিশুদা, আমি ইচ্ছে করে করিনি, নেতাদের কথা আমি বাধ্য। ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। তুই যা অপরাধ করেছিস তার শাস্তি তুই পাবি। তুমি তোমার জীবনে 3টে জঘন্য অপরাধ করেছো। তোমার কারণে আমি আমার জীবন দিতে বাধ্য হয়েছি। বিশুদারও জীবন চলে গেছে, কিন্তু পাড়ার ওই কুকুরটা, ও কি দোষ করেছিল সুমনদা? রাতের বেলা ও একটু চিৎকার করতো আর তাতে তোমার ঘুমের ক্ষতি হতো বলে তাই তুমি ওকে বিষ মেশানো খাবার দিয়ে খুন করলে? তিনটে খুনের অপরাধী তুই, আর খুনের অপরাধের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আমায় ক্ষমা করে দাও প্লিজ, আমায় ক্ষমা করে দাও, তোমাদের পায়ে পড়ি, আমায় ক্ষমা করে দাও। কখনো শুনেছো খুন করে কেউ শাস্তি পায়নি, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে? তুমিও ভাবা যাবে কেন সুমনদা? এত দ্বারা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বনাথ মিত্র এবং প্রিয়া করের বেঞ্চ শ্রী শ্রী সুমন মালাকারকে দোষী সাব্যস্ত করল এবং তার মৃত্যুদণ্ডের আদেশ দিল। না, না, না।